আসসালামু আলাইকুম। শুরু করলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকালটা উঠেই দেখলাম হালকা হালকা মেঘলা। তারপর ওঠার পর ঘুম থেকে উঠলাম, মুখ হাত ধোয়ার পর আম্মু দেখি নাস্তা বানাইতেছে। তারপর রুটি বানালো আজকে সকালের খাবার, রুটি আর হচ্ছে হালুয়া। দেখতে দেখতে সকালের নাস্তা খাওয়া কমপ্লিট করলাম। তারপর ঘরটাকে একটু পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নেওয়া হলো। এদিকে মুরগির মাংস নেওয়া হয়েছে। মুরগির মাংস হাত, কলিজা, পা এগুলো আমার খুব পছন্দের একটা জিনিস, এগুলো নিল। তারপর হচ্ছে পটল ভাজি। তো আম্মু তাড়াতাড়ি করে পটল ভাজিটা করে নিল। এরপর ডাল ভুনা করলো। আমার ছোটো বোনের আবার ডাল ভুনা অনেক পছন্দ, ডাল ভুনা করলো ওর জন্য। আর আমরা মুরগির মাংসটা সাধারণত একটু ভেজে রান্না করি যাতে টেস্টটা একটু বেশি আসে আর ফ্লেভারটা খুব ভালো লাগে আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আর না ভাইজা রান্না করলে খাইতে অতটা স্বাদ লাগে না, আর আমরা সাধারণত খাইব না। এর জন্য সবসময় মুরগির মাংসটা ভেজে আমরা রান্না করে। তারপর মুরগির মাংস রান্না হয়ে গেল। এরপর দেখতেছেন মুরগির মাংস রান্না করলাম। রান্না করা শেষ করে এরপর হচ্ছে আপনার মুরগির মাংস আম্মু কষাইতেছে। মুরগির মাংস কষানোর পর যে ভাজা মাংসগুলো ছিল, লীলা, কলিজা, হাত, পা, ওগুলো আম্মু আরেকটা কড়ার মধ্যে ভেজে নিচ্ছে। ওগুলো ভাজা হয়ে গেছে অলরেডি অনেক সুন্দরভাবে। এগুলো এখন তরকারির মধ্যে দিয়ে দিবে। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। এভাবে যদি রান্না করেন আপনারা ট্রাই করে দেখতে পারেন। মানে খাবারটা এত পরিমাণ টেস্ট হয়। আমার হাতের মুরগির মাংসের ভুনা অনেক ভালো লাগে আমার কাছে। আপনারা এভাবে ভেজে ট্রাই করতে পারেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। এতে আপনাদের অনেক মজা লাগবে আর অনেক ভালো লাগবে। এদিকে মুরগির মাংসটা দেখে আমার জিভে জল চলে আসছিল। মনে হচ্ছে যে এখনই খাই ফেললে, কিন্তু রান্না না হলে তার খাওয়া যাবে না। তারপর রান্না শেষ কমপ্লিট। তারপর ভেসিংটার মধ্যে দেখলাম একটা বাটি রেখে দিয়েছি, ওইটাকে নিয়ে আসলাম। ওইটাকে নিয়ে আসার পর ওই তো মুরগির মাংস রান্না করা শেষ, ডাল রান্না করছে। তারপর হচ্ছে ভাত, পটল ভাজা। আর এদিকে আমার ছোট্ট সোনাটার জন্য একটু ভাত হচ্ছে আর একটু ডাল। এখন কিছুই খাচ্ছে না, ভালো লাগে। ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক